সবাইকে আন্তরিকভাবে স্বাগত। আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে কি এবার লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে পুরুষদের জন্য কোনো ভাতা চালু হতে চলেছে? এরকম কিন্তু একটা আভাস ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আগামী যে বাজেট, সেই বাজেটে পুরুষদের জন্য লক্ষ্মীর ভাণ্ডারের মতো করে আদলে পুরুষদের জন্য মাসিক একটা ভাতা চালু হতে পারে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। এমনিতেই যুবকদের জন্য একটা যুবশ্রী প্রকল্প রয়েছে মাসে মাসে, যদিও যেটা চালু হয়েছিল তারপর থেকে আর সেই যুবশ্রী ভাতা এখন পর্যন্ত বাড়েনি। তাই যুবশ্রী যারা পান তারা অনেক সময় বলে থাকেন যে আর একটু ভাতাটা বাড়ালে ভালো হয়। সেটাও হয়তো এই বাজেটে সরকার কি করবে জানি না, যুবশ্রী ভাতা বাড়াবে কিনা, কিন্তু কিছুটা বাড়ানো হয়তো প্রয়োজন বর্তমান যে পরিস্থিতিতে। কিন্তু সরকার একটা ভাবনা চিন্তা শুরু করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প যেহেতু সরকারকে বিশালভাবে ডিভিডেন্ড দিয়েছে, ভোট বাক্সে তার বিশাল প্রতিফলন ঘটেছে 2021 সালের বিধানসভা নির্বাচনে, এবং তারপরে যদি ধর আমরা 2024-এর লোকসভা নির্বাচনে লক্ষ্মীর ভাণ্ডার বিশালভাবে তৃণমূলের ভোট বাক্সে কিন্তু সুবিধা হয়েছে। এই লক্ষ্মীর ভাণ্ডার বর্তমানে সাধারণ মহিলারা পান 1000 টাকা, তফসিলি উপজাতির মহিলারা পান 1200 টাকা। সেটাও শোনা যাচ্ছে এই বাজেটে বাড়বে, 1500 হতে পারে সাধারণ মহিলাদের, তফসিলি উপজাতিদের 1200 থেকে 2000 হতে পারে শোনা যাচ্ছে। তেমনই শোনা যাচ্ছে যে এই মহিলাদের মতো করে যারা পুরুষরা এতদিন কথায় কথায় ঠাট্টা করে বলতেন যে মহিলাদের ভাতা দেওয়া হচ্ছে, পুরুষদের কেন দেওয়া হবে না, এমন ঠাট্টার ছলে অনেক সময় অভিযোগ কিন্তু পুরুষরাও করতেন। এবার পুরুষদের জন্য মনে হয় এই যে 2025-26 অর্থবর্ষের যে নতুন বাজেট আগামী 12ই ফেব্রুয়ারি মমতা ব্যানার্জি সরকার যে বাজেট পেশ করবে, সেখানে এই পুরুষদের জন্য কিন্তু একটি প্রকল্প আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডারের মতো, যেখানে মাসে মাসে একটা ভাতা চালু হতে পারে পুরুষদের জন্য ভাতা। অর্থাৎ সেই ভাতা দিয়ে যেন তারা মানে যুব সম্প্রদায় তাদের বেকারত্ব দূর করতে পারে, তাদের সরকারি চাকরির আশায় সবাই না থেকে নিজেদের যেন স্বনির্ভর করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এরকম একটা কিন্তু পরিকল্পনা রাজ্য সরকার নিয়েছে। তো স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যেমন গ্রাম বাংলার মা বোনেরা খুশি, তাদের হাতে মাসের শেষে অন্তত কিছু ওষুধের খরচ বা তাদের চাল ডালের খরচটা চলে আসে, বা সবজির খরচটা চলে আসে, অনেকে চিকিৎসার খরচটা আসে, হাত খরচটা আসে, তারা স্বাভাবিকভাবে খুব খুশি গ্রাম বাংলার মা বোনেরা। তেমনি যদি পুরুষদের জন্য এরকম একটা ভাতা চলে আসে, তাহলে পশ্চিমবঙ্গের পুরুষেরাও যে বিশাল খুশি হবে সেটা কিন্তু বলারই অপেক্ষা রাখে না। তাই বন্ধুরা, কারা কারা চান যে হ্যাঁ লক্ষ্মীর ভাণ্ডারের মতো পুরুষদের জন্য একটি ভাতা এবার রাজ্য সরকার চালু করুক, তারা একবার ঝটপট বেশি বেশি কমেন্ট করুন, আর বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দিন, যেন বেশি বেশি কমেন্ট এটা রাজ্যের মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, তারপরে ফিরহাদ হাকিম, তাদের কাছে ভিডিওটি পৌঁছে যায় যে এই যে পুরুষদের জন্য ভাতা যারা চাইছেন, আবার যারা চাইছেন না তারাও তাদের মতামত জানাবেন নিরপেক্ষভাবে। বাকি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।